মামা ও আমরা ওদিকে আসেন দুজন। আপনাদের আর লোক আছে, ওদিকে আসেন একজন ভাই। খাওয়ানোর দরকার না, একটু দরকার না না। হ্যাঁ আমরা বনেট খুলো। বাহাত দিয়ে দেখুন আপনার ছেলে যদি আসে সেটা তো কফিন বন্দি, সেখানে তো কফিনের ভিতরে আটকানো, ওইটা বাড়িতে নিয়ে দেখতে হবে। অন্ধেহন যেত না তোর এমন একটা ইচ্ছা লইছে আমার কলজাটারে নীতিগা আমারে নীতি দেখছে না। বাগিনার সাথে আমরা একসাথেই ঘুমাইছি, একসাথেই কাজ করছি, একসাথেই ঘুমাইছি, একটাই রুম ছিল। আমার সবার কাছে অনুরোধ এবং সবার কাছে আমার ভাইয়ের পক্ষ থেকে এবং ওনার ফ্যামিলির পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো মিস্টেক হয়ে থাকে, কোনো কথা হয়ে থাকে, তাহলে ওনাকে ক্ষমা করে দেবেন। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত কামরুল হাসানের মরদেহ গ্রহণ করতে যারা আসছেন এবং যিনি সাথে করে নিয়ে আসছেন, আমরা একটু তাদের সাথে কথা বলে জানতে চাই যে কিভাবে এটি ঘটলো এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই মরদেহটি দেশে আনলেন। যার মরদেহ নিতে আসলেন উনি কিভাবে মারা গেলেন। সকালে মার্কেটে যাওয়ার সময় রাস্তার দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা। আমরা জানি যে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হলে সে দেশের থেকে ইন্স্যুরেন্স বা সরকারের পক্ষ থেকে একটা অনুদানের কথা বলা হয়। এই মরদেহর সাথে কোনো কিছু বলছে কিনা বা কেউ কোনো আপডেট আপনাদের জানাইছে কিনা, কিছু পাবেন কিনা ওইখান থেকে, যেহেতু তার সন্তানরা আছে? ওমান থেকে এটা এখনও বলা যেতেছে না, এটা পরবর্তীতে বলা যেতে পারে। এই যে মরদেহটা গ্রহণ করলেন বিমানবন্দর থেকে, এখানকার সেবাটা কেমন পেলেন বা কী সহায়তা ওনারা করলো? হ্যাঁ, এখান থেকে ভালো সহযোগিতা করছে। এখান থেকে আমাদেরকে আমরা লাশও সংগ্রহ করছি এবং কি আমাদেরকে 35,000 টাকা একটা চেক দিছে। মানে লাশ নিয়ে আসা এবং এইখানে লাশ গ্রহণ করা, রিসিভ করা, তো এটা খুবই কষ্টজনক এবং দুঃখের বিষয়। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।